27 নম্বর অঙ্ক। একটি পুকুরের দৈর্ঘ্য 32 মিটার, প্রস্থ 20 মিটার এবং পুকুরের পানির গভীরতা 3 মিটার। একটি মেশিন দ্বারা পুকুরটি পানি শূন্য করা হচ্ছে, যা প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি সেচতে পারে। পুকুরটি পানি শূন্য করতে কত সময় লাগবে? দেখো, দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য 32 মিটার, প্রস্থ 20 মিটার, গভীরতা 3 মিটার। তাহলে অতএব পুকুরটির আয়তন, পুকুরটির আয়তন সমান কি? আয়তনের সূত্র দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন গভীরতা, তা ঘন একক। তাহলে এখানে মান বসাই দিব। দৈর্ঘ্য 32 ছিল, প্রস্থ 20 ছিল আর গভীরতা 3 ছিল। তো ঘন আর এককের জায়গায় এখানে দেখো মিটার ছিল, তাহলে মিটার। তাহলে 32, 20 এবং 3 গুণ করলে 1920 ঘন মিটার। তাহলে এই পুকুরটার আয়তন যেটা, এই পুকুরের পানির আয়তনও কিন্তু সেটাই। এখানে বলা ছিল পুকুরটি একটি মেশিন দ্বারা পানি শূন্য করা হচ্ছে, যা প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি সেচতে পারে। তাহলে আমাকে সময় বের করতে বলেছিল। তাহলে এখন লিখব 0.1 ঘনমিটার পানি সেচতে সময় লাগে সমান কত? 1 সেকেন্ড। তাহলে অতএব 1 ঘনমিটার পানি সেচতে সময় লাগে, দেখো বেশি থেকে কম হলে ভাগ, তাহলে 1/0.1 সেকেন্ড। তাহলে অতএব এখানে ছিল 1920 ঘনমিটার পানি সেচতে সময় লাগে। তাহলে দেখো কম থেকে বেশি হলে গুণ, কার সঙ্গে গুণ? লবের সঙ্গে। 1 গুণন 1920/0.1, তাহলে এত সেকেন্ড। তাহলে এখন দেখো এখানে আমি যদি 1 গুণন 1920 এবং ভাগ 0.1 দিই ক্যালকুলেটরে, তাহলে দেখো 19,200 সেকেন্ড। অতএব 19,200 সেকেন্ড সমান চিহ্ন দিব। আমি যদি সেকেন্ডকে 60 দ্বারা ভাগ দিই তাহলে মিনিট হয়ে যাবে। তাহলে 19,200 ভাগ 60, এখানে মিনিট। এখানে থার্ড ব্র্যাকেটে লিখব 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে এই 1920কে 60 দ্বারা ভাগ দিলে 320 মিনিট। তাহলে দেখো যদি আমি মিনিটকে 60 দ্বারা ভাগ দিই তাহলে এটা ঘন্টা হয়ে যাবে। তাহলে 320 ভাগ 60, তাহলে তো ঘন্টা। দেখো এই 320কে 60 দ্বারা ভাগ দিলে 5 ঘন্টা 20 মিনিট। দেখো 5 × 300 অর্থাৎ 5 ঘন্টা, আর এই যে 20 মিনিট। তাহলে এটাই অ্যান্সার। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। আর যদি অঙ্কটা বুঝতে না পারো তাহলে দ্বিতীয়বার দেখো, আর বুঝতে পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।